জি, যাক দর্শক, আপনারা অবশ্যই ওনার কথা শুনেছেন, যদিও ওনার এই কথাগুলো বোঝার সক্ষমতা হয়তো আমাদের নেই, কিন্তু আপনারা যারা আসলে আমাদের এই ভিডিওটা দেখছেন, তাদের ভিতর অনেকেই হয়তো বিজ্ঞান সম্পর্কে ভালো বুঝবেন। তাদের হয়তো কাছে আমার প্রশ্ন রইলো যে আসলে উনি যে দুইটা সূত্রের কথা বলেছে, এই সূত্র দুইটা আসলে কতটুকু সত্য। আপনারা অবশ্যই আমার ভিডিওর কমেন্টসে অবশ্যই একটু জানাবেন, যেহেতু আমার জেলার মানুষ উনি। আপনারা জানেন যে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামে উনার হচ্ছে বাড়ি, আর উনি অবস্থান করতেছে ঘোলদাড়ি বাজারের বাজার নামক একটি স্থানে। উনার এই মডেল ঘরটি আছে, যেখানে ছোট্ট একটা জায়গার ভিতরে উনি উনার একটা মডেল তৈরি করে রেখেছেন। আমরা ইতিপূর্বে দেখেছি যে এই মডেলটা একসময় মানে খুব সুন্দরভাবে তৈরি করা ছিল, চলতো আর কি। মডেলটা কিন্তু চালিয়ে উনি ঘুরাই ফিরাই কিন্তু দেখাইতো। যদিও এই কাজটা যিনি আসলে দায়িত্ব পালন করতেন এইটা দেখানোর জন্য, উনি আসলে পৃথিবীর থেকে চলে যাওয়ায় মানে মারা যাওয়ার কারণে বর্তমানে উনি অবহেলিত অবস্থায় হয়তো দিন পার করছে, যার জন্য এই মডেলটা উন্নয়ন হয়নি। তবে উনার আর্থিক উন্নয়ন হয়তো হয়েছে এত পরিমাণ যে বোঝানোর জন্য এবং গবেষণা করে যেটা উনি তৈরি করছে বা বের করছে, এইটা কিন্তু ওনার ভিতরে পরিস্ফুটিত হয়ে উঠেছে। তো যাই হোক, আপনারা অবশ্যই একটু বিবেচনা করে কমেন্টসে জানাবেন যে ওনার কথাগুলো আসলে কতটুকু সত্য, যারা আসলে এই বিষয়গুলো একটু বোঝেন। যেহেতু দীর্ঘ 34টা বছর কিন্তু উনি উনার জীবনকে পার করছে এই একটা গবেষণার উপর দিয়েই, যেটা করতে যেয়ে উনি উনার জীবনের যতটুকু ছিল মানে ভিটা বাড়ি সহায় সম্পত্তি সবকিছুই কিন্তু উনার শেষ। শেষ অবধি কিন্তু একেবারে সম্পূর্ণ একা একজন মানুষ, না আছে সন্তান, না আছে পরিবার, কেউই নাই। এই মানুষটা কিন্তু এখনো আশায় বুক বেঁধে রয়েছে, শুধুমাত্র তার এই মডেলের প্রকাশ করার জন্য, এই সত্যটা প্রকাশ করার জন্য। আমরা জানি না আসলে এই সত্যটা প্রকাশ করতে উনি কোনো জায়গা পাবে কিনা বা কোনো মাধ্যম পাবে কিনা। তবে আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, আপনাদের যদি কারো কখনো কোনো সহযোগিতা করার মতো কোনো মাধ্যম থাকে ওনার এই মডেলের বহিঃপ্রকাশ করানোর জন্য, আপনারা একটু হেল্প করবেন ওনাকে। ওনার টাকা লাগবে না, ওনার কোনো কিছুই লাগবে না। উনি শুধু আসলে ওনার এই কর্মের যে সময়টা ব্যয় করেছে এইটার আসলে বহিঃপ্রকাশ হোক এবং এই সত্য প্রমাণ হোক, এইটাই শুধু ওনার চাওয়া, আর কিন্তু ওনার চাওয়া নেই। তো যাই হোক, আপনি দীর্ঘ সময় ধরে এই মডেলের পিছনে সময় ব্যয় করেছেন, আমরাও দেখেছি। বর্তমানে এখন অন্য কারোর সঙ্গে কথা বলতে গেলে অনেকে বলে লোকটা পাগল। আমার শেষ কথা, আমি আমার জীবনের প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছি। আমার গবেষণা 34 বছর আমার গবেষণা সম্পূর্ণ। সরকার, আমি দেশবাসীর প্রতি বিনীতভাবে অনুরোধ করছি যে আমার এই গবেষণার খবরটা যেন সরকারের কাছে পৌঁছায়, সরকারের কাছে পৌঁছায়, আর সরকার যেন আমার আহ্বানে সাড়া দেয়, আমার গবেষণাকে আমলে নেয়। আমার সূর্য ঘোরার 12টা প্রমাণ পাইছে, আমার প্রমাণগুলো সরকার আমার গবেষণা আমলে নিয়ে আমার প্রমাণগুলো সরকার পরীক্ষা করুক। পরীক্ষা করে যদি পরীক্ষায় টেকে, তাহলে সরকার অবশ্যই বিবেচনা করবে, সত্য জিনিস গ্রহণ করবে। আর যদি না টেকে, তাহলে আমি জগৎ শেষ করে চলে আসবো, আর আমি কারোর কাছে কোনো কিছু বলবো না। আপনি কি এখনো কনফিউশনে থাকেন যে আপনি প্রমাণ করতে যেয়ে আপনার এই প্রমাণ টিকবে না, এটা কি আপনার মনে হয়? হ্যাঁ, আমি 100-তে 100 এখনো পর্যন্ত যত মানুষ দেখতে এসেছে একটা জায়গাতেও অন্য অন্য মানুষের কথা বলছি না, আপনি আপনার জায়গাতে যে প্রমাণ হবে না, এটা কি আপনি না প্রমাণ ধরেন আপনার এই মানে আক্ষেপের কারণে, আপনার এই চ্যালেঞ্জের কারণে সরকার আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলো, বাট আপনি যাওয়ার পরে প্রমাণ দিতে সক্ষম হইলেন না, তাহলে তো সরকারকে আপনি হচ্ছে মিথ্যা ভাবে হচ্ছে একটা সত্যকে আপনি মানে মিথ্যা হিসাবে আখ্যায়িত করতে যে সময়টা আপনি 34 বছর কাটাইলেন এবং সরকারের যে সময়টা আপনি নষ্ট করলেন, তাহলে আপনি কি জানেন যে এই ভুলের জন্য আপনার শাস্তি হইতে পারে? এই বিষয়ের পরেও আপনি কতটুকু কনফিডেন্স আপনার ভিতরে আছে যে এটা সত্যতা প্রকাশ পাবে? আমি গবেষণা করতে গিয়ে আমার জীবনটা প্রায় শেষ করেছি, অর্থ সম্পদটা ছিল তা শেষ করেছি, আছে শুধু জীবনটা কেবল, প্রাণটা কেবল বাকি আছে। আমার গবেষণা পরীক্ষা করে যদি প্রমাণিত না হয়, তাহলে সরকারকে আমি হয়রানি করেছি। এই জন্য আমি আমার প্রাণ উৎসর্গ করব। সরকার যা খুশি, আমাকে জেলে দিক, আমাকে হত্যা করুক, যা খুশি তাই করুক, ছেড়ে দেবো, আমি ছেড়ে দেবো। তার মানে আপনি 100% আমি 100 বড় যদি কিছু থাকে, প্রমাণ পাইছেন যে আপনার, আমি 100 বড় যদি কিছু থাকে সে পর্যন্ত আছি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে না,
সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে। জি দর্শক, আপনারা শুনলেন ওনার আসলে পূর্ণাঙ্গ কথা, এবং ওনার ভিতরে যে আসলে মানে যে আত্মবিশ্বাস এবং যে প্রমাণ, এটা কিন্তু আসলে বিজ্ঞানের সাবজেক্ট কিন্তু বিশ্বাসের উপর দিয়ে হয় না, এটা কিন্তু প্রমাণ পাওয়ার পরে এই কথাগুলো আসে। আপনারা কিন্তু সাক্ষী থাকলেন যে ওনার লাস্ট স্টেপের যে কথাগুলো থাকলো, যে উনি কিন্তু সরকারকে যদি এ ব্যাপারে হয়রানি করে, তাহলে কিন্তু এটা যদি প্রমাণিত হয় যে ওনার এটা হয়রানিমূলক কোনো কিছু, তাহলে কিন্তু উনি সরকারের শাস্তিও কিন্তু মাথায় নিতে মানে নিজের ইচ্ছা বহিঃপ্রকাশ এবং করিয়েছে। এই শাস্তির যা খুশি সরকারের সেই জন্য আমরা আমাকে আমরা দিক। চাইবো আপনার এই সত্যটা আসলে প্রমাণ হোক। এই প্রমাণ করার জন্য যদি আপনার এই জন্য আমাদের আরো কিছু কাজ করার প্রয়োজন হয়, আমরা করব। তো ঠিক আছে, যারা আপনার আমাদের ভিডিওগুলো দেখছেন, তারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমরা আপনাদের কাছে এই প্রত্যাশাই করি। এবং গবেষক আমানতুল্লাহর এই 34 বছরের জীবনের যে গল্প আমরা শুনলাম, এই 34 বছর জীবনের যে অক্লান্ত পরিশ্রম এবং সবকিছু মানে আহ, শেষ করে আজকে একটা মানে পথের একজন ফকির আর কি, সেই পর্যায়ে পৌঁছানোর পরেও যে উনি আশায় বুক বেঁধে আছে যে ওনার এই সত্যতা একদিন প্রমাণ হবেই হবে। তো আমরা চাইবো যে ওনার এই সত্যতা প্রমাণ হোক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি হাশেম রাজ, আপনাদেরকে যতটুকু সময় এখানে সময় দিয়েছি, হয়তো পরবর্তীতে আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।